जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। নেতা মন্ত্রী হলে একটু খোঁজ খবর রেখে কথা বললে ভালো হয়, তা না হলে বেঠিক হবে। এটা ঠিক যে পশ্চিমবাংলাতে বা ভারতবর্ষে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এই ভয় দেখিয়ে একটা রাজনীতি আরএসএস বহুদিন ধরেই করছে, আমরা সবাই জানি, এবং ভুলভাবে করছে। আরএসএস এর সেই কথাটা খুব বেশি বায়ান নেই, সেই কারণে আরএসএস সবাইকে ব্যবহার করে এখন একটা বিভাজনের রাজনীতি। দুর্ভাগ্যক্রমে দেখতে পাচ্ছেন না, দীঘাতে মমতা ব্যানার্জি যখন জগন্নাথের মন্দির করছে, হুমায়ুন তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদে কথা বলছে। বিজেপিও লাগবে না, এক তৃণমূলের মধ্যেই দুই বিভাজনের বন্দোবস্ত, তাতেও হচ্ছে না। এবার বিভাজনের রাজনীতি করার জন্য আরএসএস এর সুরে হয়তো মমতা ব্যানার্জির উৎসাহে ববি হাকিম বলে দিলে যদি বাড়তে সুবিধা হয়। কি বলছেন যে মুসলিম এখন 33%, তাতে একটা ভাব এমন যে এমন ভাবে গ্রোথ হবে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। আমি জানি না ওর নিজের যারা বন্ধু তাদের পরিবারের মুসলিম সমাজের পপুলেশন গ্রোথটা 8-10 গুণ বেশি হচ্ছে কিনা,